হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে। আর জন্মাষ্টমীতে আমরা কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখো আমরা কি কি আয়োজন করেছি জন্মাষ্টমীতে গোপালের জন্য। গোপালের জন্য চলছিল সমস্ত আয়োজন, আর আমি এই বছর তেমন কিছুই করতে পারিনি নিজের হাতে। আর আমি সারাক্ষণ ছেলেই সামলাচ্ছিলাম, তার জন্য ছেলেকে একটুখানি কৃষ্ণ সাজিয়ে নিলাম বিকেলবেলাতে। এই যে দেখো, আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি, তারপর ওকে বসিয়ে দিয়েছি। আমার ছেলেকে দেখে সবাই খুব খুশি হয়েছে। দেখো ও গাইস দেখো ঠাম্মি তাল মাখছে জেম্মা নারকেল কাটছে। দেখো গাইস জোর কদমে সব আয়োজন চলছে আমাদের। তুমি এই যে ফল কেটেছে সব ফল দেখো। ফলের নাম বলবো? তুমি সাজবে এখন? কি সাজবি এখন? রাধা সাজাতে পারবো না, এমনি শাড়ি পরাবো। আগের বছর আমি তোমাকে রাধা সাজালাম না? গোপাল। গোপাল তো ভাইকে সাজালাম। এবার তুমি এমনি শাড়ি পরে তারপরে গোপালকে চান করাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি পড়াশোনা করে নাও একটুখানি। আমি রেডি হয়ে গেছে, তাকাও আমার দিকে। কি করবা তুমি এখন? গোপালকে মাথায় জল ঢালবো। আমাদের সব আয়োজন হয়ে গেছে, লুচি, নাড়ু, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, তারপর সুজি, মিষ্টি, ফল কাটা হয়ে গেছে, তালের ক্ষীর, সব কিছু হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। সবাই আছি তো, এই যে তুমিও জল দেবা নাকি? দিদি বাবা জল আয় আয় আমার কাছে দাও, আমার কাছে দাও। বন্ধ রাখো, সেটা স্টপ রাখো। সোনা এই রে গোপাল, গোপাল কই? এই যে গোপাল। উরে বাবা রে, ও নেবে, দেখো উরে বাবা। এই 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 তুমি ধরবা, গোপাল চিনান করছে না? এটা নু দেখো বলো। একে একে সবাই গোপালকে স্নান করালাম। আর আমরা 108টা তুলসী পাতা আর 108টা ফুল দিয়ে 108 বারই স্নান করাই। আর এটা আমরা আগে রাত 12টার পর করতাম, এখন বাচ্চা কাচ্চার জন্য এইসব হয়ে ওঠে না। আমরা যখন সব কিছু রেডি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপরে গোপালকে স্নান করানো শুরু করিয়ে দিই। স্নান করানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি গোপালকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, দেখো। আর আমাদের গোপালটা এতই ছোট্ট ছোট্ট একটু কিউট গোপাল, একদম নান্না মুন্না গোপাল। দেখো কি সুন্দর লাগছে গোপালকে। আর গোপালকে তো এই বছর অঙ্গরা করিয়েছি, তোমাদের ভিডিও দিয়েছিলাম। এখন আমাদের গোপোষণা আরও কিউট হয়ে গেছে, খুব সুন্দর লাগে, আর সামনে থেকে আরও সুন্দর লাগে বন্ধুরা। এই যে আমাদের গোপালের সব কিছু যোগাযন্ত্রী কমপ্লিট, সাজিয়ে দিচ্ছে। এরপর আমার শাশুড়ি পুজো করবে। আর এই বছর আমরা তেমনভাবে কিছু করতেই পারছি না, কেননা বাচ্চা কাচ্চা ছোটো, কোলে নিয়েই বসে থাকতে লাগছে। উনি এবারে সব কিছু করছে, জাস্ট এবারে আমরা শুধু স্নানটাই করিয়েছি, আর বাদবাকি কিছুই নিজের হাতে করতে পারিনি এই বছর আমি। শাড়ি ঠাড়ি খুলে বসে আছে, কালকে পরীক্ষা, এর জন্য একটু পড়িয়েও নিয়েছি মাঝখানে। আর এখন মোবাইল দেখছে আর পুজো দেখছে। দেখো ভাই বেলুন নিয়ে খেলা করছে, মা নিয়ে নিয়েছে। কেমন কেমন ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও। টাটা।
আমরা এই বছর তেমনভাবে পালন করতে পারিনি, কেননা 3টে বাচ্চা বাড়িতে সব কিছু হয়ে উঠতে পারিনি, সম্ভব হয়নি। আমরা যেইটুকুনি পেরেছি তেমনভাবে আমরা গোপালকে দিয়েছি। আর আগের বছর আমরা 4টে গোপাল পুজো দিয়েছিলাম একসাথে, আশেপাশের বাড়ির গোপালও আমাদের বাড়িতে দিয়ে গেছিলো। আর এই বছর তেমন কিছুই করতে পারিনি, যেইটুকুনি করতে পেরেছি সেটাই করেছি। বাড়ির গোপাল নিয়ে সারাদিন কেটে যায়। এই বছর তেমন আয়োজন আমরা করতে পারিনি। যাই হোক, যেমনভাবে আয়োজন করেছি তেমনভাবেই গোপাল হয়তো খুশি হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। জয় গোপাল।